ফাক ফাক ফাক, বৃষ্টি বৃষ্টি, ড্রিজলিং শুরু হয়ে গেছে। নো নো নো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এখন অলমোস্ট 6টা বাজে, আমি ফুল গিয়ার আপে রেডি। এখন বেরোনো হচ্ছে, বাইকও রেডি, সব প্যাক হয়ে গেছে। এখন বেরোনো হচ্ছে দীঘার দিকে। আবার দীঘা যাচ্ছি আমি। তো কেউ এটা নিয়ে রাগ করো না, অনেকে আছে মানে বন্ধু বান্ধবদের মধ্যে যারা বলে যে কতবার দীঘা যাবে। আমি এই নিয়ে মনে হয় রাস্তায় যেতে যেতে বলছি মোটো ব্লগিংয়ে কতবার যাচ্ছি দীঘা। ফাইনালি আমি রোডের ওপর লং রাইডের জন্য আমার দুয়াকে নিয়ে। উফ, এই বাইকটা কেনার পর থেকে যেন মনে হচ্ছিল একটা বাঁধন লেগে গেছিলো, বেরোতেই পারছি না কোথাও, প্ল্যানই হচ্ছে না ঠিক করে। তো ফাইনালি এবার প্ল্যানটা হলো, মানে এবার হয়েছে, মানে পরবর্তী দিনেও আরও আসবে। এবার প্ল্যান হতে থাকবে পরপর, মানে রাইডের বলো ট্রিপের বলো। ট্রিপটা তো চেষ্টা করব অনেক, মানে অনেক বলতে কি এবছর একটা সিকিমেরও প্ল্যান আছে। তো ওটা দেখি কতটা কি হয়, টাইমটার ওপর, সিচুয়েশানের ওপর। যাই হোক, আজকে তো বেরোনো গেল, মানে একে নিয়ে বের হয়ে খুবই খুশি আমি। একে কিনেও খুবই স্যাটিসফাই, মানে ইয়েস, এর জন্য ওয়েট করেছিলাম অনেক দিন। দেখি আর বাকিরা, আমি একাই বাইকে মনে হয়, হ্যাঁ আমি একাই বাইকে, বাকিরা সবাই আসছে বাসে, মানে সৌম্যদের গ্রুপটা পুরোটা আসছে বাসে। সৌম্য বাইক নিয়ে আসতে পারতো, কিন্তু সিচুয়েশান, বৃষ্টি, তারপরে ওর ফ্যামিলির একটু লোকজন যাচ্ছে সবাই বলেছে, তাই জন্য ও লাস্ট পয়েন্টে কি ভাবলো যে ও তাই জন্য বাসেই সবার সাথেই আসছে। আমি বললাম ঠিক আছে, তোরা বাসে যাও, আমি তোদের সাথে সাথেই যাবো, কিন্তু বাইকে যাব। আমার ওই বাসে মাসে পোষায় না অতটা, মানে ঠিক লাগে না বাসে ট্রেনে বলো, কিন্তু যেতে তো হয় সব জায়গাতেই। যখন ফ্যামিলি নিয়ে যেতে হয় তখন তো যেতেই হয় বাসে ট্রেনে। কিন্তু এই বাইক জিনিসটার মধ্যে একটা আলাদাই ফিল আছে, ফিল। আর একা তো যাবো, তো ওদের অনেক আগেই হয়তো পৌঁছে যাবো দীঘাতে। তো সোমরা আসবে, এটাই মিটিং পয়েন্ট বলা হয়েছিল। ওরা আসুক, ততক্ষণ একটুখানি দাঁড়ায়। আর এই হলো আমার দোয়া। সকালবেলা বৃষ্টিটা হয়ে সব অবস্থা খারাপ করে দিল, বাইকটা কাদা কাদা হয়ে গেল, পুরো পরিষ্কার করেছিলাম। তো কেমন লাগছে বলো? ব্যাগটাও ঠিকই তো আছে মনে হচ্ছে, লোক মুখ তো পুরো আছে একদম ঠিকঠাক, আর লোকে অল সেট। চলো বাকিটা ওদের বাসটা আসুক, তারপরে আমি এগাচ্ছি, ততক্ষণ স্টেট। ফাইনালি সমুদ্রের বাসটা পেয়ে গেছি আমি, 1699। ওরা বললো ডান দিকে আছে, একটু ডান দিক দিয়ে যায়, কিন্তু কালো তো পুরো, বুঝতে পারবো। সিগনালে দেখতে হবে। দেখি কোথায় সোমরা, আরে বাসটা দাঁড়ায় যাবে, দাঁড়ায়ও না। কোথায় 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 কোথায়, আগে বসে যায় নাকি? রোল হচ্ছে ঠিকঠাকই তো মনে হচ্ছে। ও ডামিনা দাদা, গুড মর্নিং। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে?
মন্দারমণি, ও দীঘার দিকে যাওয়া হচ্ছে। দীঘার দিকে যাওয়া হচ্ছে। হ্যাঁ, 16 না, বাসে আছে। হ্যাঁ, কলকাতা। কি গ্রুপের নাম? ব্যারাবন রাইডার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, 40 জন যাচ্ছেন। রিসর্ট, রিসর্ট ভাড়া হয়েছে, রিসর্ট নেওয়া হয়েছে। ভালো ভালো। এটা তো আলাদাই সিন হয়ে গেল, একটা পুরো গ্রুপ যাচ্ছে। দেখেছিস আমাকে? তুই কোথায় আছিস বল, কোন দিকটা বসে তুই আছিস? বসে কোথায় বল না। ফাঁকা স্ট্রেচ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ একজন আসছে বহুত জোরে, ডমিনারি আছে কিন্তু 250। ওকে বস, you win, I lose, go। ওয়েদারটা তো বিভৎস ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, হাওয়া হালকা হালকা, গরমটা নেই, এটাই ভালো। বৃষ্টিটা পড়িস না প্লিজ, দীঘা পৌঁছে যায় তারপরে যত পারিস বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। রাইডটা মজা নিতে দাও আল্লাহ, রাইডটার মজা নিতে দাও। বৃষ্টি দিও না এখন, একদম বৃষ্টি দিও না। বৃষ্টি ড্রিজলিং শুরু হয়ে গেছে। নো 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 নো, I want a set, I want a set, set fuck now। তো বন্ধুরা, কোলাঘাট ব্রিজের ওপর পৌঁছে গেছি। এইখানে আরো অনেক কটা গ্রুপ তো আছে, সব গ্রুপ ফটো, গ্রুপ ফটো, গ্রুপ ফটো সব। আমি একটু দাঁড়িয়ে যাবো, আমি কেন দাঁড়াবো না? টিং। আমি একটু দাঁড়িয়ে যাই বাসটা। আমার একটা সেলফি লাগবে, আমার একটা সেলফি লাগবে। এরম না, টাইমারটা মারি। আচ্ছা, বাসটা ওখানটা দাঁড়িয়েছে তো? ওকে, যাচ্ছি, দাঁড়া। তো যেমন কি বাসটা ছেড়ে দিল, আমি হয়ে গেলাম
বাসের সাথে সাথেই যাব, একটু তো যাই এখান থেকে, তারপরে দেখবো ওভারটেক মারবো। ওখান দীঘার দিকে ঢুকি তখন বাসের সাথেই যাই, মানে আগে থেকে যেই বাঁ দিকটা নেবে বাঁ দিকটা নিক, তারপরে আমি আমার মতো ভোঁস রকেট। আর টাইমটা হচ্ছে এখন 7:48, 8টা, মানে আমরা বেরোলাম 6টা, 7টা 8টা, 2 ঘন্টা হয়ে গেল। 6টার সময় বেরোয়েছি, 8টা। এই তো সবাই ভুল করে, সোজা বেরোয় গেছিলো, আমিও ঢুকে যাই। এবার টুকটুক এই জায়গাটা সবার ভুল হয়, সবার একটু লক্ষ্য রাখবে। এখান থেকে কোলাঘাট থেকে বাঁ দিক নিতে হবে, সবাই সোজা বেরোয় যায় ভুল করে, স্পিডে থাকে তো অনেকে। আমিও যেমন প্রথমবার যখন দীঘার দিকে যাচ্ছিলাম বাইক নিয়ে, আমিও সোজা এগিয়ে গেছিলাম, কিন্তু না, বাঁ দিক নিতে হবে। যদিও আমি আগে অনেকবার দীঘা এসেছিলাম, প্রায় কম বেশি আমার এবারেরটাকে নিয়ে আমার দীঘা আসা হচ্ছে অলমোস্ট 30 বার। এই নিয়ে আমার 30 বারের কাছাকাছি আর কি দীঘা আসা হচ্ছে, আর বাইক নিয়ে 2বার আসছি, কিন্তু নিজের বাইক নিয়ে প্রথমবার। এটা হলো বড় জিনিস, নিজের বাইক নিয়ে আমি প্রথমবার দীঘা আসছি। আগে আসতাম ফ্যামিলিদের সাথে সবসময় গাড়িতে, ট্রাভেলারে, নিজেদের গাড়িতে। লাস্ট টাইম যখন দীঘা এসেছিলাম তখন বাইকে করে এসেছিলাম, মানে লাস্ট ইয়ারে। তো ওটা দাদাদের বাইক ছিল, দাদার বাইকে এসেছিলাম, মানে ট্রাভেল করেছিলাম পুরো আমি, বাইক চালিয়েছিলাম পুরো আমি, কিন্তু দাদার বাইক ছিল, নিজের বাইক ছিল না এটা। তখন নিজের কাছে বাইক ছিল, বেনেলি ছিল একটা, বেনেলি 22.5। সো সেইটার ঠিক দীঘা যাওয়ার আগেই কিছু একটা প্রবলেম হয় বাইকটার, তো সেই জন্য আনতে পারিনি। কিন্তু এখন আমার দুয়া এসে গেছে আমার কাছে, আর কি বলা যায়। চলো, নিজের বাইক নিয়ে মজাই আলাদা। আর আমি কি করলাম, সমুদ্রের হাতে আমার ব্যাগটা দিয়ে দিলাম, কেন বৃষ্টিটা এলে ব্যাগটা ভিজে গেলে জামা কাপড় ভিজে যাবে, তো ব্যাগটা সেফ থাকুক। ক্যামেরা কী করবো, প্যাকেট রেখে নিয়েছি, প্যাকেটের মধ্যে প্যাক করে জ্যাকেটের ভেতরে ভরে নেবো, অল সেট। তো এরকম তো ভাবনা চিন্তা সব করেছি, এবার দেখি আগে কতটা কি হয়। চলো ততক্ষণ স্টে টিউন তোমরা। হলো নন্দকুমার পৌঁছে গেছি, এখন বাজে হলো 8:21, মানে অলমোস্ট 8:30। নন্দকুমারের গোল সার্কেল ক্রস করে আমরা এগাচ্ছি হলো দীঘার দিকে। এখানে জল জমে, আমাকে জলে ফেলিস না বাবা রে, একটু সাইডে দাও বাবা জায়গা দাও। আরে আবার জলে ফেলছি না বাইকটা, আরে কাকা জায়গাটা দাও। ও ডিকুর বাবা, সরে যাবো, ওদিকে যেতে হবে, ওদিকে যেতে হবে। আমি নন্দকুমারটা ক্রস করে একটু দাঁড়াই বরং ওদের জন্য। এখানেই দাঁড়াই, বুঝতে পারবে একটু পেছনটাকে। এখন নন্দকুমারটা ক্রস করে সমুদ্রের জন্য একটু দাঁড়িয়ে থাকা হচ্ছে, বাইকটা একটু কতক্ষণ ঠান্ডা হয়ে যাবে। আমিও একটু পানি খেয়ে নেবো, একটু খেয়ে নিই, এবার বাসটা আসুক, তারপরে আবার এখানে। এখানে নন্দকুমারটা ক্রস করে সমুদ্রের বাসটার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তো একটা ট্রাক দাদার সাথে একটু কথাবার্তা হলো, আমার চ্যানেলটাও দেখলো, সাবস্ক্রাইবও করলো। ওই যে আগে সমুদ্রের বাস যাচ্ছে হলুদ রঙের, সামনেটা তো পুরো কালো হয়ে আছে। ভয় তো একটু লাগছে আমার, জানে বৃষ্টিটা নিয়ে, আর সেরকম কোনো ভয় নেই, বৃষ্টিটা নিয়েই শুধু চাপ। বৃষ্টিটা না পড়লেই ভালো, আর কিছু না, আর সব কিছু ঠিকঠাক, একদম অল সেট, অল গুড। শুধু বৃষ্টিটা হইও না, ওয়েটিং।
यार माइंड साइड ना, हमको जाने को दो, हमको जाने को दो, हमको जाने को दो, हमको थोड़ा जाने को दो, हम थोड़ा चला जाए। यार ना রাস্তা মাইন্ডেড সমুদ্রকে ক্রস করে দিয়েছি আবার নন্দকুমার থেকে। এবার আমি এগেছি হলো দীঘার দিকে। আমার বাইক চলছে হলো 80-তে। সামনেটা পুরো কালো হয়ে, দীঘাতে ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। এই হলো তোমাদের রেডিও জকি না মোটো জকি আজমের সাথে। তোমরা জুড়ে থাকো, আগে দেখতে থাকো, সবাই আগে থাকো। যা যা বললাম সব শুনে নাও ভালো করে। এখন যদি দীঘা আসো সবাই বৃষ্টি ভালো পাবে, মজা করতে পারবে। বৃষ্টির মধ্যে সমুদ্রের মধ্যে খুবই মজা, কিন্তু ততই ভয়ানক। সবাই একটু সাবধানে থাকবে, দেখে শুনে থাকবে, বেশি ডিপে যাবে না। এখন সমুদ্রের টান উল্টোপাল্টা হয়, আপ ডাউন সবসময়। কাছাকাছি থাকবে, বিচের সাইডে যাতে নিজে বেঁচে ফিরে আসতে পারো। তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমিও চেষ্টা করবো এত কিছু করার, কিন্তু নিজেও জানি না যদি আমি জলে নামবো না। এটা তো বড় ব্যাপার। সুইমিং পুলওয়ালা হোটেল নেওয়া হয়েছে, পুলে থাকবো, তাই জন্য তো পুলের পয়সা দিচ্ছি ভাই। পুলের পয়সা কি এমনি দেওয়া হয়েছে? এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, এটাই ছিল তো, এটা নন্দকুমারের পর থেকে রাস্তাটা খারাপ ছিল। হ্যাঁ, নন্দকুমারের পর দিয়ে এই রাস্তাটা তৈরি হচ্ছিল। ওরে ভাই কেন ব্রেক? ফাঁকা রাস্তায় স্যার, টাটা, গুড নাইট। রাস্তা ভিজে আছে মানে বৃষ্টি হয়েছিল। এবার দীঘা যাবো আরও ইজি হয়ে যাবে। এই রাস্তাটা হচ্ছে, এটা মনে হয় রেল লাইনের ওপর দিয়ে হবে। এটা রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভারটা মারবে। এই রাস্তাটা হয়ে গেলে খুবই ভালো। আমার ক্যামেরাতে চার্জ নেই, 8% চার্জ আছে, তো মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। জায়গাটার ভেতর ভরে নেবো। বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা রেল লাইনের এখানে একটু ভিড় হবে, এই জায়গাটা দাঁড়াবো, দাঁড়িয়ে ক্যামেরাটাকে আমি দেখি, ব্যবস্থা করে নিই, জায়গাটার ভেতর ভরে নিই। আর কিছু করার নেই, কেন বৃষ্টিটা আসছে এবার আস্তে আস্তে। গোপ্রোটা তো বন্ধ হয়ে গেল, চার্জ শেষ। এখন অলমোস্ট দীঘা ঢুকে গেছি, 20 কিলোমিটার মতো বাকি আর। তো এইখানে একটু দাঁড়ানো হলো। বাইকটার হাল দেখো, পুরো কাদা 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 ছিটিয়েছে আলাদা লেভেলে। ও টায়ার প্রেসার একদম পারফেক্ট টায়ার ইউজ হচ্ছে। একটা পুরো কাদা হয়ে গেছে, এখান দিয়ে পুরো স্ট্রেট 20 কিলোমিটার আর দীঘা। চলো দীঘা পৌঁছাই, তারপরে দীঘাটা পৌঁছাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। তো তোমার স্টে টিউন। ক্যামেরার ব্যাটারিতে মাত্র 2% চার্জ, যখন তখন বন্ধ হতে পারে। সমুদ্রের বাস যা গেল। আমি শুধুমাত্র দীঘার এই গেটটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, যে আমরা দীঘা ঢুকছি। এরম করে কোনোদিন দেখাতে পারিনি আগে। চলো দীঘা ঢুকে গেলাম। ও ফাইনালি দীঘা। এই গেটটা ব্যবস্থা ভালো করেছে।
ক্যামেরার 1% চার্জ। বাইক পার্ক হয়ে গেছে মেরিন পার্ক হোটেলে চলে এসেছি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য না, এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা।